নাম্বার ভিডিও এডিটিং আজকে আমরা দেখাবো যে নতুন একটা কিছু দেখাবো এখানে যে কিভাবে লাস্টের যে একটা ভিডিও এডিটিং যখন শেষ হয়ে যায় তখন এরপর আমাদের কিছু একটা টাইটেল থাকে লাইক ওখানে আহ, একটা নাটক বা শর্ট ফিল্ম মুভি যে কোনো একজন ডিরেক্টর থাকে প্রডিউসার থাকে ভিজুয়ালাইজার থাকে ভিডিও এডিটিং থাকে ভিডিও এডিটর থাকে আর্টিস্ট থাকে তো কাস্টম ডিরেক্টর থাকে তো এই সব যারা থাকে এদেরকে দেখা যায় অনেক সময় আমরা উম, যখন ভিডিওটি শেষ হয়ে যায় ওই সময় আমরা এই টাইটেল গুলা দেখি এবং অনেক সময় দেখা যায় এগুলা প্রথমও থাকে তো এইগুলো অ্যাকচুয়ালি আমরা একটা লিখে সুন্দর করে এটা কিভাবে একটা স্ক্রলিং করে এটা দেওয়া যায় আমরা এই 6 নাম্বার ভিডিওতে এইগুলা দেখবো তো চলুন আমরা এটাকে কি হচ্ছে যে আমরা এই ভিডিওতে যে অংশটি রাখার দরকার আমরা ওইটাকে একটু কেটে ফেলে দিব তো আমরা অলরেডি কিন্তু আগের ভিডিওতে আমরা দেখাইছি যে কিভাবে একটা ভিডিও আপনি মূল অংশটা রাখবেন এবং কোন অংশটা ফেলে দিবেন তো দেখো ওখানে বসলো তখন হচ্ছে যে আমার এটা থাকবে তো এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটা আমরা রাখলাম তো দেখলাম যে ও যখন একটা মোবাইলে একটা গেম খেলতেছে তো ওই অবস্থাতে আমরা লাস্টের দিকে যখন গেলাম ধরে নিলাম লাস্টে আমার ফালানোর দরকার নেই তাহলে আমি এটা কি করব এটা প্রথম দিকে নিব প্রথম দিকে যাওয়ার পরে এখানে আমি লাস্টে একটা যারা এইটার সাথে এই কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের নামগুলা লিখবো তো এটার জন্য যেটা করতে হবে এখান থেকে আমি একটা নতুন একটা টাইটেল নিব তো টাইটেলে গিয়ে ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে টাইটেল 3 তো এখানে আমি লিখে দিব যে টাইটেল এখানে দেব হচ্ছে নেম ওকে এটা দেওয়ার পরে এখানে আমি লিখে নিব এখান থেকে ক্লিক করে আমরা লিখব যে ডিরেক্টর ডিরেক্টর যে কোনো একটা নাম আমরা দিব এডিটর সোহাগ অ্যাক্টর তানিয়া লাইক সামথিং এই কয়েকটা দিলাম যে এটা একটা টাইটেল আমরা আমার আরো বেশিও হতে পারে তো এই লেখাটাকে আমার এখান থেকে আমার অর্গানাইজ করতে হবে এখানে আমি যখন সিলেক্ট করব পুরোটা এই উপরে দেখতে পাচ্ছি অ্যালাইনড আছে এখানে মিডল অ্যালাইন সিলেক্ট করে দিলাম এবং এই টাইটেল গুলা লাইক এ ডিরেক্টর এই ডিরেক্টর এটা সিলেক্ট করব করার পর এখানে লেখাটাকে বোল্ড করে দিব যেগুলো আমার হেডিং পয়েন্ট এটাকে আমি চাইলে একটু এখান থেকে কালার করে দিতে পারি এটাকেও ঠিক সেম ভাবে বোল্ড করে দিলাম এখান থেকে রেড কালার করে দিলাম এখান থেকে এটাকে কালার করে দিব এখানে সেম অ্যাক্টরটাকে এখান থেকে এখানে অন্য একটা কালার দিতে পারি ওকে তো এখান থেকে হচ্ছে আমি এইগুলাকে এই লেখাগুলাকে অর্গানাইজ করে নিব এখান থেকে সুন্দরভাবে এখান থেকে অর্গানাইজ করে নিব দেন এখান থেকে আমি এখন এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এই প্রজেক্টের ভিতরে এটা চলে আসে এখন এটাকে মাউস দিয়ে ধরে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে আমি একটু বড় করে নিব আমার কাজের সুবিধার জন্য তো এখন আমি এটাকে একটু মুভ করে দেখি তো দেখলাম যে এখানে আমার কিন্তু অলরেডি এখানে চলে আসে তো আসার পর এখন যেটা আমাদের করতে হবে এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা যেটা করব যে এই ভিডিওটা শেষ হবে তখন একটা ব্ল্যাক হয়ে যাবে লাস্টে তো আমরা যেটা করবো এই ইফেক্টে যাব আমি আগেই দেখাচ্ছি যে একটা ভিডিওতে আমরা যত ধরনের ইফেক্ট বা কাজ আছে সব এখান থেকে করব তো আমি প্রথম এখান থেকে যাব অপাসিটিতে যাওয়ার পর এখান থেকে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্ট তো এই পয়েন্টটা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই পয়েন্টটা যদি ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে তো এটাকে আমি লাস্টে জিরো করে দিব অপাসিটি তো লাস্টে যদি জিরো করে দিই দেখেন কি দাঁড়ায় তো লাস্টে জিরো করলে হচ্ছে যে আমার এখানে এই ভিডিওটা দেখা যাচ্ছে না তো আমি এখন যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এই যখন আমাদের লাস্টের দিকেও ব্ল্যাক হয়ে গেল এবং তারপরে কিন্তু এই লেখাটা আসে তো এবার আমি এই লেখাটা নিব এই লেখাটা উপর লেখাটা লেয়ারটি আমরা উপরে নেই এবং এখান থেকে একটু বাড়িয়ে দিলাম তো এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু নিচে নামিয়ে দেবো নিচ থেকে উপরের দিকে যাবে এরকম একটা ইফেক্ট আমরা এটাতে দিব তো দেওয়ার এটার জন্য কি করতে হবে মোশনে যাব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পজিশন
পজিশন অথবা অ্যাঙ্কর পয়েন্ট থেকেও আমরা চাইলে নিতে পারি। তো আমরা একটু পজিশন থেকে দেখাই। পজিশনে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমরা আরেকটা পয়েন্ট দিলাম। তো এইবার আমরা এটাকে উপরের দিকে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা। তো আমি যদি এটা লেফটের দিকে নিই তাহলে কিন্তু এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো ঠিক আমি আমার একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে যে এইখানে গিয়ে এটা থেমে যাবে। তো আমি ধরে নিলাম এখানে মাঝখানে গিয়ে এটা থেমে যাবে। তারপরে হচ্ছে যে এটাকে আমি একটু বাড়িয়ে দিই। এবার আমি এটাকে মুভ করে দেখি। তো এটা আরেকটু স্লো যাবে। এটার জন্য আরেকটু বাড়িয়ে দিলাম এবং এটাকে আরেকটু বাড়িয়ে দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ভিডিওর শেষে কিভাবে এই সেকশনটা আপনার দিতে হবে। লিখে দেন এটাকে আমরা পজিশন থেকে এটাকে বাড়িয়ে দিলাম। দেন এটাকে আমরা এইভাবে নিয়ে জাস্ট মিডলে যখন আসবে তখন এটা ফিক্স থাকবে। এখন হচ্ছে যে এটাও যখন লাস্ট শেষ হয়ে যাবে তখন আমরা এই সেমটার মতো হবে। এটাকে সিলেক্ট করে আবার এই অপাসিটিতে যাব। অপাসিটি থেকে এখানে আমরা এটাকে ক্লিক করব। এখানে এরকম একটা পয়েন্ট দিব এবং লাস্ট এটাকে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে যে এটাকে আমি 0 করে দিব। তো এবার আমরা এটাকে আবার রান করে দেখি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা একটা ভিডিও এডিটিং এ এই লাস্টের অংশটা আমরা এইভাবে করতে পারি। কিন্তু আগের ভিডিও আমরা দেখাচ্ছি কিভাবে একটা সিনেমাটিক ইফেক্ট আপনি দিবেন উপরে এবং নিচে এবং কিভাবে লোগো তৈরি করবেন এবং কালার কারেকশনও আমরা কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি। তো আশা করি এই ইন্ড এবং এই প্রথমে ভিডিওর ফার্স্টে আপনি একটা চাইলে একটা সিজি আপনি অ্যাড করতে পারেন। লাইক আপনার যখন ভিডিওটি ওপেন হবে তখন আপনার কোম্পানির একটা লোগো এখানে ইন্ট্রোর মতো আসবে। তো আমরা একটা নিয়ে আসি। ডাবল ক্লিক করলে আমার একটা ইন্ট্রো আছে। তো আমি আমার এই ইন্ট্রোটাকে আমি চাইলে এখান থেকে একটু লাগিয়ে আপনাদেরকে দেখাই। সরি, এটা বড় ভিডিও। আমরা একটা ইন্ট্রো নিয়ে আসবো এখান থেকে। সেটা আমার কোম্পানি হইতে পারে বা আপনার পার্সোনালও যদি হয় আপনি দিতে পারেন। তো এখান থেকে একটা আমার ইন্ট্রোটা দিলাম। যে ভিডিওটি যখন দেখা যাবে তখন হচ্ছে যে ফার্স্টই আমার এই ভিডিওটি দেখাবে। তো এখন আমি একটু রান করি দেখেন। দেখতে পাচ্ছেন যে আমার যখন ভিডিওটি রান হবে তখন এই ভিডিও আমার ইন্ট্রোটা দেখা যাবে। দেন এরপরে হচ্ছে আমার মূল ভিডিও দেখাবে এবং মূল ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই ইন্ট যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এইটা আসবে। তো এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ একটা ভিডিও এডিটিং আমরা কিন্তু তৈরি করতে পারি। আশা করি যারা এই সম্পূর্ণ ৬টা ভিডিও দেখবে ১ থেকে ৬ পর্যন্ত আশা করি তার মানে বেসিক ভিডিও এডিটিং করার জন্য তার কোনো প্রবলেম থাকবে না। এরপরও দেখা যায় অনেক সময় কাজ করতে গেলে তখন হয়তো অনেকটা কিছু প্রবলেম আসতে পারে। সেই ক্ষেত্রে আমি বলব আপনাদেরকে অবশ্যই ভিডিওর নিচে আপনি আপনার যেই প্রবলেমটা ফেস করবেন ঠিক ওই প্রবলেমটা আপনি কমেন্টস করে জানাবেন। আমি আপনাকে ওই কমেন্টসে যদি দেখি যে আপনি প্রবলেমটা ফেস করছেন আপনাকে সলভ করে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন। তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। তো এরপরও যদি বেশি অ্যাডভান্স আপনি ভিডিও এডিটিং দেখতে চান তাহলে আমাদের কিছু ইফেক্ট নিয়ে বিভিন্ন ট্রানজিশন প্লাগইন নিয়ে অনেক ধরনের টিউটোরিয়াল আছে। ওগুলো আপনি আস্তে আস্তে দেখলে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। তো যদি আপনি ১ থেকে ৬ পর্যন্ত এই ভিডিওগুলো দেখেন আশা করি আপনার একটা ভিডিও ইউটিউবের বা বেসিক কোনো ডকুমেন্টারি যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনি ইজিলি তৈরি করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কি ধরনের অ্যাডোবি প্রিমিয়ার আপনাদেরকে কি সাপোর্ট দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।